পিএম কিষাণের টাকা গতকালকে ছেড়ে দেওয়া হয়েছে। পিএম কিষাণের টাকা গতকালকে যখন ছাড়া হয়েছিল তখন সকলের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। কিন্তু সেই টাকা না আসার মূল কারণ কি, টাকা কাদের আসবে কাদের আসবে না, কাদের টাকা পেতে গেলে নতুন কাগজ জমা করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ পিএম কিষাণের যে টাকাটা সেটা 2000 টাকা এবং বেশ কয়েকটা কিস্তির মাধ্যমে এই টাকাটা সারা বছরে দেওয়া হয় এবং সেই কিস্তির টাকা অনেক সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে, আবার অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে আসে না। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু নতুন ঘোষণা করে দেওয়া হয়েছে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। কারণ পিএম কিষাণের টাকাটা সারা দেশে সকল মানুষের জন্যই ছাড়া হয়। এটা শুধুমাত্র রাজ্য ভিত্তিক নয়, সারা দেশের সকল মানুষকে টাকা পাঠানোর একটা নতুন পরিকল্পনা। কিন্তু সেই পিএম কিষাণের টাকা কোন রাজ্যে কবে আসবে, কোন জেলায় কবে আসবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রথমেই জানানো হয়েছে পিএম কিষাণের টাকা পেতে গেলে আপনাদের বেশ কয়েকটা কাজ আগে থেকেই করে রাখতে হবে। যেমন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করণীয় বাধ্যতামূলক। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে টাকা আসবে। যদি আপনাদের কেওয়াইসি করা থাকে তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এই দুটো মূল কাজ আপনাদের আগে থেকেই করে রাখতে হবে। এখনও পর্যন্ত বহু মানুষ কেওয়াইসি করে রাখেনি, তাদের কিন্তু সেই টাকাটা এই মাসে আসবে না। কারণ তাদের কেওয়াইসি যতক্ষণ না হবে ততক্ষণ না পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না। এটা কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in ওয়েবসাইট থেকে জানানো হয়েছে। তো বর্তমানে যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি করা হয়নি তাদের কিন্তু অতি শীঘ্রই কেওয়াইসি করে নিতে হবে 16তম কিস্তির টাকা পেতে গেলে, নতুবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসবে না। কিন্তু ধরুন যদি কোনো মানুষ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করেও রেখেছে, কেওয়াইসি করে রেখেছে, তারপরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে তার করণীয় কী? তাহলে তার জন্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা হেল্পলাইন পোর্টাল আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে। যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা অপেক্ষা করে থাকবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এমনটা কিন্তু নয়। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার অভিযোগ না জানাবেন ততক্ষণ না পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে কোনো রকম স্টেপ নেবে না গভর্নমেন্ট। এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তাই যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, গত কিস্তির টাকাও যদি না এসে থাকে, এইবারের কিস্তির টাকাও যদি না এসে থাকে, তাহলে অতি শীঘ্রই আপনাকে কিন্তু অভিযোগ দায়ের করতে হবে। তার জন্য pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ সেন্টারে অর্থাৎ হেল্প ডেস্কে গিয়ে আপনাকে কথা বলতে হবে। সেটা আপনি ডিরেক্ট ফোনের মাধ্যমে কথা বলতে পারেন, অথবা আপনি কিন্তু ফর্ম ফিল আপ করে অভিযোগও জমা করতে পারবেন। সেখানে আপনার আধার নাম্বার, পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের অ্যাড্রেস প্রুফ, রেজিস্ট্রেশন প্রুফ সমস্ত ডিটেলস দিয়ে অভিযোগ জানাতে হবে এবং তার সাথে একটা ছোট্ট ডেসক্রিপশন লিখতে হবে কত মাসে টাকা আপনারা পাননি, কোন কোন কিস্তির টাকা আপনারা পাননি, সেই সমস্ত ডিটেলস লিখে সাবমিট করতে হবে। তারপরেই কিন্তু সেই সমস্ত বিষয়ের উপরে জোর দেওয়া হবে এবং আপনার টাকাটা 17তম কিস্তির সাথে অ্যাড হয়ে চলে আসবে। যদি আপনার বর্তমানে কিস্তির টাকা না এসে থাকে তাহলে আপনাকে বেশ কয়েকদিন ওয়েট করতে হবে। তারপরেও যদি না আসে তাহলে কিন্তু আপনাকে সরাসরি অভিযোগ সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে হবে। এই বিশেষ কাজ যদি না করে থাকেন তাহলে পরের কিস্তির টাকাও কিন্তু আপনার আটকে যেতে পারে। তাই বর্তমানে কেওয়াইসি যেমন করণীয়, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক যেমন করণীয়, তার সাথে যদি টাকা না এসে থাকে তাহলে অভিযোগ সেন্টারে গিয়ে আপনাদের অভিযোগ জানাতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।